বাইতুল্লাহ এ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর, এই সম্পর্কে আলোচনা করব। বাইতুল্লাহ আল্লাহ তাআলা এ দুনিয়ার সৃষ্টির, এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে ফানির মধ্যে বাসমান অবস্থায় কাবা ঘরকে তিনি তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কাবা ঘরটা যখন ফেরেশতাদের মাধ্যমে ফানির উপরে বাসমান ফেনার মতন ছিল, এরকম কাবা ঘরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘরকে তিনি নির্মাণ করছেন। এরপরে এই ফানি থেকে, মানে কাবা ঘরের নিচের যে ফানি, এই ফানি থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা এই জমিনকে সম্প্রসারিত করে এই পৃথিবীর আকারে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত আদম আলাইহিস সালামের পূর্বে, ওনার জন্মের প্রায় 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে তৈরি করেছেন। এই কাবা ঘরের ব্যাপারে এই আয়াতটা নাজিলের কারণ হচ্ছে, ইহুদিরা বলতো যে বাইতুল্লাহর চেয়ে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি, সেটা শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর এটা। যারা ইহুদি তারা বলতো যে বাইতুল্লাহ চেয়ে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি এবং শ্রেষ্ঠ। অতএব হে রাসূল, আপনি বাইতুল্লাহর দিকে নামাজ না পড়ে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। এটা কাদের অনুরোধ ছিল? ইহুদিদের। ইহুদিরা এই কথাটা বলতো যে বাইতুল্লাহর চেয়ে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিয়েছে যে আমি বাইতুল্লাহ তৈরি করেছি হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে আমি এই বাইতুল্লাহ তৈরি করেছি, এবং এই পৃথিবীর মধ্যে কোনো কিছু তৈরি করার আগেই আমি এই বাইতুল্লাহকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহ তৈরি করার 40 বছর পর আল্লাহ তাআলা আবার বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। এখন ওই ইহুদিরা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করার পরে সেখানের যে সমস্ত ইহুদিরা ছিল, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূল 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। এরপরে আল্লাহ তাআলার হুকুমেই আল্লাহ রাসূলের যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কিন্তু উনার মন সবসময় ছিল বাইতুল্লাহর দিকে। তো যার কারণে তিনি ওই আল্লাহ তাআলার হুকুমে আবার বাইতুল মুকাদ্দাস ছেড়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। এটা দেখি ওই ইহুদিরা বিভিন্ন রকমের এই আল্লাহ রাসূলকে বিভিন্ন রকমের অপবাদ বা অপপ্রচার করা শুরু করে দিয়েছে যে মুহাম্মদ কিছুদিন এইদিকে ফিরে নামাজ পড়ে, আবার কিছুদিন ওইদিকে ফিরে নামাজ পড়ে। আসলে সত্যিকারের সে কি চাইতেছে সেটা আমাদের বুঝে আসে না। এই কারণে তারা, ইহুদিরা বিভিন্ন রকমের আল্লাহ রাসূলকে যখন কথাবার্তা বলতেছে, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, উদিয়া লিন-নাসি, যেটা আমি মানুষের জন্য তৈরি করেছি, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা নগরীতে, বাক্কা বলা হয় মক্কার নাম, মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। মক্কার অনেকগুলো নাম আছে, তার মধ্যে এখানে বাক্কা হিসাবে বলা হয়েছে। বাক্কা শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আবার মক্কা শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত হয়ে যাওয়া। কেউ যদি এখানে আসে, আল্লাহ তাআলার নিকট যদি সেই ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার গুনাহকে দুর্বৃত করে দেয়। এই কারণে মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি সর্বপ্রথম এই বাইতুল্লাহকে তৈরি করেছি মানুষের জন্য। কি কারণে করছি? মুবারাকান, বরকত হিসাবে, বরকতময় হিসাবে আমি এই বাইতুল্লাহকে মানুষের জন্য তৈরি করেছি। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়া হুদাল লিল আলামিন, এই বিশ্ববাসীর জন্য একটা হেদায়েত স্বরূপ, হেদায়েতের মার্কাজ হিসাবে, হেদায়েতের কেন্দ্র হিসাবে আমি এই বাইতুল্লাহকে তৈরি করেছি। আল্লাহ তাআলা
যখন এই বাইতুল্লাহ সর্বপ্রথম তিনি তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা সর্বপ্রথম এই বাইতুল্লাহ তারা আল্লাহ তাআলার হুকুমে এই কাবাঘর এই বাইতুল্লাহ তৈরি করেছেন। করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার থেকে শুরু করে প্রায় 11 বা 12 বার এই কাবাঘরকে সংস্কার করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একবার কাবাঘরকে এভাবে সংস্কার করেছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সময় যখন মহাপ্লাবন হয়েছে, তখন এই প্লাবনের সময় এই কাবাঘরের অস্তিত্ব বোঝা যায়নি, চতুর্দিক থেকে বালু আসি এটাকে ঢাকি ফেলাইছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে এখানে কাবা আছে, তুমি এখানে খোঁজ করো। এরপরে সেখানে আবার তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বাপ বেটা দুজনে মিলে আবার কাবাঘরকে পুনরায় নির্মাণ করেছে। এরপরে আরো কয়েকবার এই কাবাঘরকে সংস্কার করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। শেষমেশ যখন কুরাইশরা জাহিলি জমানা তারাও একবার এই কাবাকে নির্মাণ করেছে। তবে তারা যখন কাবাঘর নির্মাণ করার সময় তারা কোনো অবৈধ টাকা কারো কাছ থেকে নিত না, নিজের পরিশ্রমে নিজের কষ্টের টাকা দিয়ে তারা কাবাঘর নির্মাণ করেছে। তবে তাদের অনেক সময় আর্থিক একটু অসচ্ছলতার কারণে তারা কাবাঘরকে এই পুরাপুরি না করে কিছুটা অংশ তাদের রাখি দিয়েছে, যেটাকে হাতিমে কাবা বলা হয়। কাবার একটু অংশ আলাদা সাইডে, এই অংশটা তারা তাদের টাকার অর্থের অভাবে পরবর্তীতে করতে পারেনি। এই জাহিলি জমানায় কাবাঘরের দরজা ছিল 2টা। এর পরবর্তীতে আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছর বয়স, তখন কাবাঘরকে আবার সংস্কার করা হয়েছে। ওই সময় যখন সংস্কার করার পরে কাবাঘরের দরজা তখন আবার একটা করছে। আর ওই হাতিমে তাদের অর্থনৈতিক কারণে ওই কাবাঘরের ওই হাতিমে কাবাটা সেই আবারও রয়ে গেছে, সেটা করতে পারেনি। তবে এইখানের মধ্যে এই কাবাঘরের মধ্যে যখন আল্লাহ রাসূলের এই বয়স যখন 25 বছর, তারা যখন কাবাঘর নির্মাণ করার পরে এখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে যে কাবাঘরের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা পাথর হাজারে আসওয়াদ, এই পাথরটা কে কাবাঘরের মধ্যে রাখবে, এটা যে নির্ধারিত জায়গা এই কাবাঘরের মধ্যে এই পাথরটা কে রাখবে, এটাকে হাজারে আসওয়াদ বলা হয়, কালো পাথর। আসলে মূলত পাথরটা কালো না, পাথরটা ছিল শুভ্র সাদা, কিন্তু যত মানুষ এখানে চুম্বন করে তার গুনাহটাকে সে শুষে নেয় এবং এভাবে নিতে নিতে কিয়ামত পর্যন্ত সে কালো বর্ণ পুরোপুরি ধারণ করবে। এই কারণে এটাকে হাজারে আসওয়াদ বলা হয়। এই পাথরটা কে রাখবে কাবাঘরের কর্নারে? বিভিন্ন গোত্রের লোকেরা তারা একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়েছে যে এই কাবাঘরের মধ্যে এই পাথরটা কে রাখবে। তখন তাদের মধ্য থেকে কয়েকজনে বলছে যে আগামীকালকে যে সর্বপ্রথম এই বাইতুল্লাহ প্রবেশ করবে সেই এই কাবাঘরের সেই যে সমাধান দিবে আমরা তার সমাধান মেনে নিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তো জানতেন না, তারা সকলে দূর থেকে অবস্থান করতেছে, দেখতেছে যে আজকে সকালবেলা কে আগে এই বাইতুল্লাহ প্রবেশ করে। তারা দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেছে, তখন তারা সকলে চিৎকার করে বলে উঠছে, এটি হচ্ছে মুহাম্মদ এবং আলামিন, যা সকল মানুষের নিকট সে বিশ্বস্ত ব্যক্তি হিসাবে পরিচিত, সে যে সমাধান দিবে আমরা সে সমাধানে মেনে নিব। তারা সকলে তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে আমরা এই পাথর নিয়ে বেজালে আছি, আপনি এর সমাধান করে দেন। তখন আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, তাহলে তোমরা একটা কাফর নিয়ে আসো। কাফর নিয়ে আসার পরে আল্লাহ রাসূল নিজ হাতে ওই পাথরটা কাফরের মাঝখানে রাখছে। রাখার পরে আবার চতুর্দিক দিয়ে বলছে যত গোত্রের দলপতি আছে, নেতা আছে, তারা সকলে কাফরের চতুর্দিক দিয়ে ধরো। তারা সকলে ধরি তারপরে কাবাঘরের আঙ্গিনা নিয়ে গেছে। তখন আল্লাহ রাসূল নিজ হাতে কাবাঘরের কর্নারের মধ্যে এই পাথরটা লাগাই দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হয়েছেন, ওহী প্রাপ্ত হবার পরে
তিনি আর কাবা ঘরের কোনো সংস্কার করেননি। তবে তিনি একটা কথা ব্যক্ত করে গেছেন, আম্মা জান আয়েশার কাছে বলছে, আয়েশা আমি চাইতেছি কাবা ঘরটা আমার পূর্বপুরুষ তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কাবা ঘরকে নির্মাণ করেছেন আমি সেভাবে করব। এটা আল্লাহ রাসূল একটা ব্যক্ত করে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছরে তিনি ইন্তেকাল করছেন, তিনি আর এটা সংস্কার করতে পারেননি। উনার পরে যখন আবার এই আব্দুল্লাহ ইবনে জুবাইর উনার নেতৃত্বে কাবা ঘরকে আবারও এভাবে সংস্কার করা হয়েছে। সংস্কার করার পরে তারপরে যায় মানে খোলাফায়ে রাশিদিন 4 জন খলিফার পরে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর উনার আমলে আসি কাবা ঘরকে নির্মাণ করছে। কিন্তু 4 খলিফার এক খলিফাও এই কাবা ঘরের নির্মাণের পিছনে তারা কোনো ওই অবস্থায় তারা কোনো রকমের চিন্তাও করেনি যে আল্লাহ রাসূল যেটা করেনি তারা সেই রকমের চিন্তা ভাবনা আর নিজেদের ভিতরে আনেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন এটা সংস্কার করছে, করার পরে এর কিছুদিন পরে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ সে আসি এই সৈন্যবাহিনী নিয়ে এভাবে কাবার আঙ্গিনা আক্রমণ করে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করেছে। করার পরে সে আবার পুনরায় জাহিলি জমানায় যে রকমের কাবা ছিল মানে ওই কুরাইশরা যেভাবে কাবাকে তৈরি করছে সেভাবে ভাঙি আবার ওইভাবে কাবা ঘর তৈরি করছে। এখন এভাবে তৈরি করার পর হাজ্জাজ ইবনে ইউসুফ যখন সে তার ইন্তেকাল হয়েছে, এর পরবর্তীতে আবার ওই আল্লাহ রাসূলের ইচ্ছা অনুযায়ী কাবা ঘরকে সংস্কারের কথা প্রস্তাব দেওয়া হয়েছে। তখন ওই সময় ইমাম মালিক, ইমাম হাম্বল এবং অনেক ইমামরা তখন বলছে যে কাবা ঘরকে যদি আমরা এই রকমের ভাঙতে থাকি, একবার এক রাজা আসবে, একবার এক বাদশা আসবে, একবার এক ব্যক্তি আসবে, তারা যদি এইভাবে কাবা ঘরকে ভাঙতে থাকে, প্রত্যেকে যদি নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী করতে থাকে, তাহলে কাবা ঘরের যে সম্মান যে মর্যাদা সেটা ঠিক থাকবে না। তখন তারা ওই সময় ফতোয়া জারি করছে যে এরপর থেকে আর কাবা ঘরকে কেউ ভাঙতে পারবে না, এবং সেটা এখনো বলবৎ আছে। তবে সংস্কারের কাজ চলে, মানে কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেটা সংস্কারের কাজ চলে, কিন্তু কাবা ঘর ওই পর থেকে আর কোনো ভাঙার বা কোনো কিছু করার আর সুযোগ নেই। এজন্য এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, যেটা ইহুদিরা প্রস্তাব করছে যে রাসূল আপনি বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কেননা বাইতুল মুকাদ্দাস হচ্ছে শ্রেষ্ঠ সম্মানিত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে, হে রাসূল আপনি এদেরকে জানাই দেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, এবং এটা এই বিশ্ববাসীর জন্য একটা বরকত এবং এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। এই কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। জানাই দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, নিশ্চয় আমি সর্বপ্রথম ঘর তৈরি করেছি, নির্মাণ করেছি মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা নগরীতে অবস্থিত, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আর এটা এই বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হেদায়েত।